এছাড়াও ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য অমরা বিন্যাস দেখা যায়। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য অমরা বিন্যাস দেখা যায় তুত এবং নুনিয়া শাকে। ওকে, তাহলে এই গেল অমরা বিন্যাস। যে টিস্যু থেকে ডিম্বক উৎপন্ন হয়, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক উৎপন্ন হয় তাকে বলা হয় অমরা। অমরার অমরার বিভিন্ন প্রকার অমরা বিন্যাসের মধ্যে আছে মার্জিনাল, বহুপ্রান্তীয়, অক্ষীয়, এক্সেল বা শীর্ষক, বেজাল বা মূলীয়, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এবং উদাহরণ সহ লাগবে। ওকে, তাহলে গেল। রসে ফুল, ফুলের আমরা অলরেডি 4টা স্তবকে পড়লাম। ফুলের বিভিন্ন প্রকারভেদ আছে। উভলিঙ্গী ফুল, যেসব ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় থাকে তাকে উভলিঙ্গী ফুল বলে। যে কোনো একটা স্তবক থাকলে তাকে একলিঙ্গী ফুল বলা হয়। সবগুলো স্তবক উপস্থিত থাকতে পারে ফুলে, যে কোনো একটা স্তবক অনুপস্থিত থাকতে পারে সমাঙ্গ ফুল, অসমাঙ্গ ফুল। তারপর ফুল প্রতিসম হতে পারে, অপ্রতিসম হতে পারে, একলিঙ্গী হতে পারে, বহুলিঙ্গী হতে পারে। ওকে, পুষ্পমঞ্জুরি, পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরির ক্ষেত্রে যদি বলি, পুষ্পমঞ্জুরির বৃদ্ধি দুই রকম হতে পারে। কিছু আছে অনিয়ত বৃদ্ধি, অনিয়ত বা রেসিমোস, রেসিমোস, এবং আছে নিয়ত বা সাইমোস, নিয়ত বা সাইমোস। সাধারণত জবাতে নিয়ত পুষ্পমঞ্জুরি দেখা যায়, সরিষাতে অনিয়ত পুষ্পমঞ্জুরি দেখা যায়। ফুলের ক্ষেত্রে যদি বলি, আমাদের ফুল অনেক ধরনের হতে পারে, যেমন স্পাইক, স্পাইক হচ্ছে রজনীগন্ধাতে দেখা যায়, রজনীগন্ধা। এছাড়া হতে পারে স্পাইকলেট, স্পাইকলেট ধানে দেখা যায়, স্পাইকলেট পুষ্প দেখা যায় ধানে। ওকে, সে ফল, ফল হতে পারে সরল ফল, যৌগিক ফল, প্রকৃত ফল, অপ্রকৃত। প্রকৃত ফল তারাই যাদের সম্পূর্ণ গর্ভাশয় ফলে পরিণত হয়, যেমন আম, জাম, কাঁঠাল এগুলো। অপ্রকৃত ফল তারাই যাদের গর্ভাশয় ব্যতীত অন্যান্য অংশ থেকে ফল সৃষ্টি হয়, যেমন আপেল। তারপর সরল ফল একটি গর্ভাশয় একটি মাত্র হলে, যৌগিক ফল একাধিক যদি হয়, যৌগিক ফল। এছাড়াও ফলের আরো কিছু টাইপ আছে, যেমন ক্যাপসুল, বেরি, সাইজোকার্প, ক্যাপসুল, বেরি এবং সাইজোকার্প। ফল। ওকে, তাহলে এগুলো ফলের কিছু স্পেশাল টাইপ, ক্যাপসুল, বেরি এবং সাইজোকার্প। ওকে, তাহলে আমাদের একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণ যদি পার্থক্য বলি, একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্র একটি, একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্র একটি, বীজে বীজপত্র একটি, বীজপত্র একটি। দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্র দুটি, বীজে বীজপত্র দুটি, বীজপত্র দুটি। পুষ্প ফুলের স্তবকগুলো সাধারণত 3 বা 3-এর গুণিতক, অর্থাৎ ট্রাইমেরাস। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে টেট্রামেরাস বা পেন্টামেরাস হয়, টেট্রা বা পেন্টামেরাস, পেন্টামেরাস। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শিরাবিন্যাস সাধারণত জালিকাকার।
একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছমূল। গুচ্ছমূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল প্রধান মূল। প্রধান মূল। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান শীর্ষক। বীজপত্রের অবস্থান শীর্ষক এবং ভ্রূণমূল পার্শ্বীয়। ভ্রূণমূল পার্শ্বীয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রূণমূল শীর্ষক। ভ্রূণমূল শীর্ষক। বীজপত্র অবস্থান পার্শ্বীয় এবং ভ্রূণমূল শীর্ষক। একবীজপত্রী উদ্ভিদের সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না। গৌণ বৃদ্ধি ঘটে না। দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে। গৌণ বৃদ্ধি ঘটে। ওকে, এই গেল একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কিছু সাধারণ পার্থক্য। বীজপত্র একটি, ওদের দুইটি ট্রাইমেরাস, এরা টেট্রা বা পেন্টামেরাস। পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল, পাতার শিরাবিন্যাস জালিকাকের। মূল গুচ্ছমূল, মূল প্রধান মূল, বীজপত্রের অবস্থান শীর্ষক, ভ্রূণমূল পার্শ্বীয়। বীজপত্রের অবস্থান পার্শ্বীয় দ্বিবীজপত্রীতে এবং ভ্রূণমূল শীর্ষক। একবীজপত্রী উদ্ভিদের সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না, তবে দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে। ওকে, একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। আমাদের একবীজপত্রী উদ্ভিদের 65টা গোত্রের মধ্যে সিলেবাস বুকটা একটা গোত্র আছে, তা হলো পোয়াসি। পোয়াসি একবীজপত্রী উদ্ভিদের 34 নম্বর গোত্র। 34 নং গোত্র। পোয়াসি একবীজপত্রী উদ্ভিদ 34 নম্বর গোত্র। পোয়াসি গোত্র উদ্ভিদের কাণ্ড সাধারণত ফাফা হয়। ফাফা এবং লিগিউল যুক্ত। কাণ্ড ফাফা এবং লিগিউল যুক্ত। ওদের পুষ্প হয় স্পাইকলেট। পুষ্প স্পাইকলেট। স্পাইকলেট পোয়াসি গোত্রের। ওদের ফল হয় ক্যারিওপসিস। ক্যারিওপসিস। গর্ভমুণ্ড পালকের নেই। পালকের নেই। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয় সাধারণত এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড সাধারণত ফাফা এবং লিগিউল যুক্ত, পুষ্প স্পাইকলেট, ফল ক্যারিওপসিস, গর্ভমুণ্ড পালকের নেই, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। পুষ্প স্পাইকলেট। এছাড়াও পোয়াসি গোত্রের উদ্ভিদে সাধারণত মঞ্জরিপত্র এবং উপমঞ্জরিপত্র বিদ্যমান থাকে। অর্থাৎ বৃত্তি বা উপবৃত্তির বাইরেও মঞ্জরিপত্র এবং উপমঞ্জরিপত্র থাকে। তাহলে এই অল্প কিছু বৈশিষ্ট্য মনে রাখা লাগবে পোয়াসি গোত্রের ক্ষেত্রে। কাণ্ড কেমন, পুষ্প কেমন, ফল কেমন, গর্ভমুণ্ড কেমন, গর্ভাশয় কেমন। ওকে, তাহলে পোয়াসি গোত্রের কিছু উদ্ভিদ আছে যাদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে প্রচুর। যেমন পোয়াসি গোত্রের একটা উদ্ভিদ হচ্ছে ব্যাম্বোসা ব্যাম্বোস। ব্যাম্বোসা ব্যাম্বোস হচ্ছে বাঁশের বাঁশ। বাঁশ হচ্ছে এক প্রকার ঘাস। পৃথিবীতে 28 প্রজাতির বাঁশ জন্মে। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে। বাঁশ যেহেতু আসবাবপত্র তৈরি করা থেকে শুরু করে সবকিছুই করা যায়, বিশেষ করে নির্মাণ সামগ্রী কাজে। এরপর আছে ধান। ওরাইজে স্যাটাইবা। ধান, ধানের অর্থনৈতিক গুরুত্ব তো বলে শেষ করা যাবে না, প্রধান খাদ্য। তারপর আছে গম। এছাড়া আছে জব বা বার্লি, যেমন আছে গম, ট্রিটিকাম এস্টিভাম। গম, জব বা বার্লি, হোর্ডিয়াম বুলগারি। হোর্ডিয়াম বুলগারি।
জব বা বার্লি, এর থেকে হরলিক্স বা কমপ্লেন জাতীয় খাদ্য তৈরি করা হয়। তারপর আছে ফ্র্যাগমাইটিস কারকা, নলখাগড়া। নলখাগড়া থেকে বিভিন্ন ধরনের কাগজের মণ্ড প্রস্তুত করা হয়। কাগজের মণ্ড প্রস্তুত করা হয়। এরপর আছে সাইনোডন ডেকটাইলন। সাইনোডন ডেকটাইলন, দুর্বাঘাস। সাইনোডন ডেকটাইলন দুর্বাঘাস, এটি রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়। তাহলে মালবেসিকটের কিছু অর্থনৈতিক গুরুত্ব আমাদের লাগবে। তাহলে এই গেল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ পোয়াসিগোট্রের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব। এবার আসে আমাদের দ্বিবীজপত্রী একটি উদ্ভিদের গোত্র হলো মালবাসি। মালবেসি গোত্র। দ্বিবীজপত্রী উদ্ভিদের টোটাল গোত্র সংখ্যা আছে 315টি। এর মধ্যে মালবাসি গোত্রের অবস্থান হচ্ছে 102তম। ওকে, মালবাসি গোত্র। মালবাসি গোত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র। এই উদ্ভিদের কচি অংশ রোমশ এবং মিউসিলেজ পূর্ণ। রোমশ এবং মিউসিলেজ পূর্ণ। উদ্ভিদের কচি অংশ রোমজ এবং মিউসিলেজ পূর্ণ। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। পাতায় থাকে মুক্ত পার্শ্বীয় উপপত্র। মালবেসি গোত্রের অমরা বিন্যাস। আচ্ছা, আরেকটা কথা, পোয়াসি গোত্রের অমরা বিন্যাসটা বলতে বলে গেছে। পোয়াসি গোত্রের অমরা বিন্যাস হবে মূলীয়, যদিও আমরা ওখানে লিখেছিলাম ধান। ধান হচ্ছে পোয়াসি গোত্রের একটা উদ্ভিদ। আর মালবেসি গোত্রের অমরা বিন্যাস অক্ষীয়। 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 এদের পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। এক প্রকোষ্ঠী এবং বৃক্ষাকার। মালবেসি গোত্রের পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। এবং কণ্টকিত। কণ্টকিত। মালবেসি গোত্রের ফল সাধারণত ক্যাপসুল, বেরি অথবা সাইজোকার্প। বেরি অথবা সাইজোকার্প। পুংকেশর অসংখ্য। পুংকেশর অসংখ্য এবং গর্ভাশয় নালিকার চারপাশে বিস্তৃত থাকে। পুংকেশর অসংখ্য। ওকে, গর্ভাশয়ের ক্ষেত্রে যদি বলে, গর্ভাশয় অন্যান্য স্তবকের উপরে থাকলে তাকে অধিগর্ভ। গর্ভাশয় যদি অন্যান্য স্তবকের নিচে থাকে তাকে অধগর্ভ গর্ভাশয় বলে। আর মাঝামাঝি থাকলে তাকে অর্ধ অধিগর্ভ বলে। অর্ধ অধিগর্ভ বলে। অর্ধ অধিগর্ভ বলে। পুংকেশর অসংখ্য এবং পুংকেশরীয় নালিকা গর্ভমুণ্ডের চারদিকে বেষ্টিত থাকে। তাহলে এই গেল মালবেসি গোত্রের কিছু বৈশিষ্ট্য। এবার যদি মালবেসি গোত্রের অত্যন্তিক গুরুত্ব বলে, মালবেসি গোত্রের একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে জবা বা হিবিস্কাস রোজা সিনেনসিস। রোজা সিনেনসিস, জবা সিনেনসিস, জবা। জবা জবা কুসুম হচ্ছে তেলের একটি প্রধান উপাদান। এটি মাথাকে ঠান্ডা রাখে, চুলকে ঘন কালো করে। জবা। এরপর আছে ঢেঁড়স, এবেল মস্কাস, এবেল মস্কাস স্কুলেন্টাস। ঢেঁড়স। কচি ঢেঁড়সে লৌহ থাকে, যা ডায়াবেটিস বা বহুমূত্র রোগের জন্য উপকারী। এছাড়া ঢেঁড়স খেলে শারীরিক দুর্বলতাও সারে। হিবিস্কাস রোজেসিনেন্সিস বা জবা, এবেল মস্কাস স্কুলেন্টাস, ঢেঁড়স। এরপর আছে কার্পাস্তুলা, গোসেপিয়াম, হার্বেসিয়াম।
ঠিক আছে। গসিপিয়াম হার্বেসিয়াম আছে, এটা থেকে বিভিন্ন ধরনের বীজ তৈরি করা হয়। তাছাড়া পোয়াসিকুট্র উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ এরা মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি পরিমাণ লাগে, তবে মালবেসিকুট্রের অর্থনৈতিক গুরুত্ব কম না। তাহলে মালবেসিকুট্রের অর্থনৈতিক গুরুত্ব পরে আমাদের মালবেসিকুট্র শেষে এই চ্যাপ্টার শেষ আজকে।